বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি দেখলে আমার আবার মনটা কেমন তেলে ভাজা খাই করে ওঠে। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তখন আমার হাজব্যান্ড বললেন আজকে একটু লুচি আর আলুর দম করতে। তাই শুনে আমি আর শ্বশুরমশাই দুজনে প্রস্তুতি শুরু করে দিলাম লুচি আর আলুর দম করার জন্য। এদিকে আমি ময়দাটা মেখে বেলে নিয়েছি আর বাবা ভেজে নিচ্ছেন। আমার আবার লুচি আর আলুরদম খেতে খুব ভালো লাগে, আর যদি হয় সাথে এমন বৃষ্টি, তাহলে তো কোনো কথাই হবে না। দাদানের লুচি ভাজা দেখে মিমিও এদিকে বায়না করছে ও দাদানের সাথে লুচি ভাজবে। দেখো কিভাবে ধরে আছে দাদানকে। তাই দাদানের কোলে উঠে পড়েছে লুচি ভাজার জন্য। দেখো মেয়েটা আমার কত বড় হয়ে গেল, আজ থেকে রান্না করতে শিখে গেল। কিভাবে দেখছে মনোযোগ সহকারে। ওর হাতের রিয়াকশানটা দেখো, যেন ওই তুলছে। বলতে বলতে আমাদের সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুর দম করার পালা। আলুর দমটা আমি করে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিয়েছিলাম জিরে, তেজপাতা আর পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এরপর আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা কষানো হয়ে গেছে। এরপর লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে ফুটিয়ে নিব। জলটা শুকিয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুতে আমার লবণ দেওয়া ছিল, তাই জন্য আমার এক্সট্রা লবণের প্রয়োজন হচ্ছে না। এবার আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে দেখছি আবারও। এখন আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নিব। দেখো আমার তরকারিটা হয়ে এসছে। এবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে নিব। মায়ের জন্য বেড়ে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটু লেবুর রস আর কাঁচা ছোলা। মায়ের রিয়াকশান দেখে তো বুঝতেই পারছো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। তোমরাও বৃষ্টির দিনে ট্রাই করো লুচি আর আলুর দম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।